হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি পাকিস্তান টিম নিউজিল্যান্ডে গিয়ে পুরো সিরিজ লেজে গোবরে হয়ে গেল। তা বিস্তারিত বলবো এই ভিডিওতে। আর তার সঙ্গে জানাবো পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দল পাকিস্তানেরই অস্ত্র ব্যবহার করতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। ডিটেলে পুরোটা বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের খবর। তো আজকের খবরে বলবো পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের মধ্যে লাস্ট টোয়েন্টি ম্যাচ, মানে পঞ্চম টোয়েন্টি ম্যাচ আজকে হয়ে গেল। আর এই ম্যাচেও কিন্তু নিউজিল্যান্ড টিম তারা 8 উইকেটে হারিয়ে দিল পাকিস্তান টিমকে। আর এই নিয়ে নিউজিল্যান্ড দল তারা 4-1 ব্যবধানে কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করলো। বলা বাহুল্য, পাকিস্তান টিম কিন্তু একটা ইয়াং টিম নিয়ে ক্যাচে খেলতে। আর সঙ্গে নিউজিল্যান্ডেরও সেম একই অবস্থা, কারণ নিউজিল্যান্ডের 6-7 জন মেন খেলোয়াড় তারা এখন আইপিএল খেলছে। যাই হোক, এই ম্যাচের সংক্ষিপ্ত একটু স্কোর তোমাদের বলে দিই। যেখানে পাকিস্তান টিম তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 128 রান করে। মাত্র 3জন খেলোয়াড় 2 অঙ্কের সংখ্যায় কিন্তু পেরোতে পেরেছে। একজন হচ্ছে আগা সালমান, যিনি 51 রান করে 39 বলে। দ্বিতীয়জন সাদাব খান, তিনি 28 রান করে 20 বলে। আর মোহাম্মদ হ্যারিস 17 বলে 11 রান করে। আর বাকিরা কিন্তু এর তলায়, মানে 10-এর স্কোরে আগে নিচে রান করেছে। তো এরপরে এই রানটা চেস করতে নামে নিউজিল্যান্ড দল, তারা কিন্তু মাত্র 2 উইকেট হারায় পুরো লক্ষ্যে কিন্তু তারা পৌঁছে যায়। আর এই ম্যাচে নিউজিল্যান্ডের জিমি নিসাম, 34 বছর বয়সী এই খেলোয়াড়, 5 উইকেট নেন। আর তাকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। আর এই ম্যাচে টিম সেপার, তিনি কিন্তু 97 রানে নট আউট থেকে যায়। মাত্র 38 বলে তিনি 97 রান করে। যাই হোক, এই ম্যাচ নিয়ে কিন্তু নিউজিল্যান্ড টিম তারা 4-1 ব্যবধানে জয়লাভ করেছে। আর উল্টো দিকে আগাস সালমান, মানে পাকিস্তানের এই টিমের ক্যাপ্টেন, তিনি জানিয়েছেন ম্যাচ শেষে, আমাদের লক্ষ্য এশিয়া কাপ আর টোয়েন্টি বিশ্বকাপ। আর এই সিরিজ থেকে আমরা হাসান নওয়াজ ও মোহাম্মদ হ্যারিস সিরিজের ইতিবাচক দিক, আমরা আরও তরুণদের ভবিষ্যতের সিরিজগুলোতে সুযোগ দেব। তার মানে বুঝতেই পারছো, পাকিস্তান অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষার পথে কিন্তু হাঁটছে। আর হাসান নওয়াজের কথা কি করে বললো জানি না। 5খানা এই যে ম্যাচ খেললো, সেখানে 3টে ম্যাচের ডাক করেছে, একটা সেঞ্চুরি, আর একটা ম্যাচে মানে 10 রান মতো কিছু করেছে। ব্যাস এই তার পারফরমেন্স, মানে একটা সেঞ্চুরি করেছে, বাকিটা 4খানা ম্যাচেই ফেল, তার মধ্যে 3খানা ডাক করেছে, মানে 0 রানে কিন্তু আউট হয়ে গেছে। আর পাকিস্তান টিম এই সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে 5খানা ম্যাচেই কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় ব্যাটিং করার সুযোগ পেয়েছে। প্রথম ম্যাচে মাত্র 91 রানে অল আউট হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে 15 ওভারে খেলা হয়েছিল, যেখানে 9 উইকেট হারিয়ে 135 করেছিল। 3 নম্বর ম্যাচ অবশ্য জিতেছিল, যেখানে এই খেলোয়াড়টি সেঞ্চুরি করেছে, মানে হাসান নওয়াজের কথা বলছি। মানে 1 উইকেট হারিয়ে 207 রান করেছিল, সেই ম্যাচটাই শুধু একমাত্র জিতেছিল। 4 নম্বর ম্যাচে 105-এ অল আউট হয়ে গেছে। আর আজকে 5 নম্বর ম্যাচ হলো, যেখানে 9 উইকেট হারিয়ে 128 রান করে। এবার আমি দ্বিতীয় যে খবরটি বলবো, যে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কিন্তু পাকিস্তানেরই অস্ত্র ব্যবহার করতে চলেছে নিউজিল্যান্ড দল। সেটাকে কারণ এইটাই, যে পাকিস্তানেরই বংশভূত একজন খেলোয়াড়, যিনি পাকিস্তানের জন্ম হয়েছিল লাহোরে, তারপর 1 বছর বয়সে তিনি চলে যান তার বাবার সঙ্গে নিউজিল্যান্ড, এবং সেখানেই কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। সেখানকার ক্লাব ওয়েলিংটন, তারপর নিউজিল্যান্ড এ টিম, নিউজিল্যান্ড 11 টিমে খেলে। তারপরে কিন্তু আলটিমেট নিউজিল্যান্ড মেন টিমে কিন্তু চান্স পেয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য। এই খেলোয়াড়টির নাম মোহাম্মদ আব্বাস। 21 বছর বয়সী একজন খেলোয়াড়, রাইট হ্যান্ডেড ব্যাট করে আর লেফট আর্ম কিন্তু বোলিং করে, মানে মিডিয়াম পেস বোলিং করে। অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার হিসেবে কিন্তু তাকে চান্স দেওয়া হয়েছে। তার জন্ম হয়েছে লাহোরে 29শে নভেম্বর 2003 সালে। তারপরেই, মানে বললাম যেটা, 1 বছর পর তিনি নিউজিল্যান্ডে চলে যায় এবং সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে বাবার সঙ্গে। আর তার বাবার নাম আজহার আব্বাস, তিনিও কিন্তু একজন ক্রিকেটার ছিল, বাট তিনি পাকিস্তানের হয়ে কিন্তু কখনো খেলতে পারেননি। আর তিনি বর্তমানে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের কিন্তু অনেক ক্লাবে কোচিং করান। আর এই খেলোয়াড়টির উপর এখন ফোকাস থাকবে। লিস্ট এতে 454 রান করেছে, একটা সেঞ্চুরি করেছে, 4টে হাফ সেঞ্চুরিও করেছে। আর ফার্স্ট ক্লাস ক্রিকেট ক্যারিয়ারে যদি বলি, 21টা ম্যাচে 1301 রান করেছে, 2টো সেঞ্চুরি আছে, 6টা হাফ সেঞ্চুরি রয়েছে। যেহেতু নিউজিল্যান্ডের দলে 6-7 জন প্লেয়ার আইপিএল খেলছে, যার জন্যই কিন্তু এই খেলোয়াড়কে চান্স দেওয়া হয়েছে, বিশেষত এটাই বলা হচ্ছে। আর পাকিস্তান টিমে এই যে ওয়ানডে টিমটা কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। বাবার আজম আছে, আর রিজবান কিন্তু ক্যাপ্টেন। মানে ওয়ানডে টিমটা কিন্তু মেন টিমটা পাকিস্তানের খেলতে চলেছে। যাই হোক, 3খানা ওয়ানডে ম্যাচ রয়েছে, যেটা 29শে মার্চ একটা আছে, 2nd এপ্রিল রয়েছে, আর 5th এপ্রিল আছে। আর এই ম্যাচগুলো ইন্ডিয়া থেকে লাইভ দেখতে গেলে কিন্তু তোমাদের সোনি স্পোর্টস আর ফ্যানকোড অ্যাপসে দেখানো হবে। ভোর 3:30 থেকে কিন্তু ম্যাচ হবে ভারতীয় সময়। ভিডিওর শেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।